জার্মানিতে এসে দারুণ কিছু ছবি তুলতে চাইছেন? জার্মানি জুড়ে রয়েছে দারুণ সব স্থাপত্য, ইতিহাস আর জমজমাট রাস্তাঘাট। তবে ছবি তোলার আগে ঝামেলা এড়াতে কিছু কথা জেনে রাখা জরুরি। কিসে বাধা নেই? পাবলিক স্পেসে, রাস্তা, পার্ক বা কোনো ল্যান্ডমার্কের ছবি তোলা একদম বৈধ। বিল্ডিং, যতক্ষণ আপনি পাবলিক স্পেসে আছেন ততক্ষণ প্যানোরামা ফ্রাইহাইট বা প্যানোরামার স্বাধীনতা নামের এই নিয়ম মেনে বিল্ডিং এর ছবি তুলতে পারেন। ভিড়ের মধ্যে লোকজন, ভিড়ে যদি কেউ ব্যাকগ্রাউন্ডে থাকে সমস্যা নেই, কিন্তু যা তুলতে পারবেন না তাহলে মানুষের এমন ছবি যা দেখলে চেনা যাবে। জার্মান আর্ট কপিরাইট আইনের 22 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকের নিজের ছবির উপর অধিকার আছে। পাবলিক স্পেসেও যদি কোনো ব্যক্তির অনুমতি ছাড়া ছবি তোলেন বা শেয়ার করেন আর সেই ব্যক্তি যদি সেই ছবির মূল সাবজেক্ট হয় তাহলে সেটা বেআইনি। এতে ফাইন এমনকি জেলও হতে পারে। শিশুদের ক্ষেত্রে নিয়ম আরোই কড়া। বাবা মার অনুমতি ছাড়া কোনো বাচ্চার ছবি তোলা বা শেয়ার করা যাবে না। ব্যক্তিগত সম্পত্তি, বাড়ির ভেতর, দোকানে বা উঠোনে ছবি তুলতে হলে মালিকের অনুমতি লাগবে। সিকিউরিটি সেন্সিটিভ এরিয়া, মিলিটারি জোন, দূতাবাস, সরকারি বিল্ডিং, থানার আশপাশ বা কোনো দুর্ঘটনার জায়গায় ছবি তোলাতেও বাধা থাকতে পারে। সাংস্কৃতিক শিষ্টাচার, স্মৃতিস্তম্ভ, সেলফি তোলা এড়িয়ে চলুন, এটি অসম্মানজনক মনে হতে পারে। ধর্মীয় স্থানে আগে অনুমতি নিন। কোনো বিল্ডিং, মিউজিয়াম বা ঐতিহাসিক স্থানে ঢোকার সময় সব সময় সাইনবোর্ড খেয়াল করুন অনুমতি অনুমতি আদৌ আছে কিনা। চিন্তার কোনো কারণ নেই, ছবি তোলার অনেক সুযোগ আছে। সাবধানে থাকুন আর জার্মানি উপভোগ করুন।